في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আর মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। সকাল বিকাল রাতর দিনে মনের মধ্যে কি জ্বালা। সকাল বিকাল রাতর দিনে মনের মধ্যে কি জ্বালা। মনে প্রাণে সদাই টানে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া। মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া। জ্বলন্ত কলিজার আগুন জ্বলন্ত কলিজার আগুন যাইত একবার নিভিয়া। আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى لا إله إلا الله لا إله لا إله لا جر لا إله بلغ لا إله ما شاء الله لا إله مرحبا لا إله একসাথে লা ইলাহা জবান কোলে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বল কত সুন্দর না যার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না বন্ধু বুঝেও কেন বুঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা মোরা চিনি না কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা মোরা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমরার মুর্শিদ জানে ঠিকানা আমরার মন যেতে চায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা Allah 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূর জলমল জলমল করে সোনার মদিনা আইরে নূর জলমল জলমল করে সোনার মদিনা مرحبا الله 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 দয়াল নবীর আশিক যারা দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চায় না তারা মারহাবা আল্লাহ 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 তাকে সদায় মা তোহারা তাকে সদায় মা তোহারা দেখতে নবীর রওয়া জানোর জলমল জলমল করে সোনার মদিনা আইরে নূর জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা
মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী জিন্দা নবী যাহার নাই কোন তুলনা নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা আরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 কে যাও তোমরা মদিনাতে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়া যাও না মোরে মারহাবা আল্লাহ 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 পাকি হইলে ওরে যাইতাম পাকি হইলে ওরে যাইতাম দেখতাম নবীর রওয়াজানোর ঝলমল ঝলমল করে সোনার মদিনা আইরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 যে জন গেল সে জন দেখল যে জন গেল সে জন দেখল মন বরিয়া সালাম দিল মারহাবা আল্লাহ 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 আমি আদম যাওয়ার আশায় আমি আদম যাওয়ার আশায় কেঁদে কেঁদে বকবাসায় নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা আইরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মর্যাদা কোরআনের এত সম্মান সেই কোরআনকে যদি আমরা আঁকড়িয়ে যদি ধরতে পারি কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন আল্লাহর কোরআন আপনি আমার জন্য সুপারিশ করবে জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন তার গুনার জন্য অপরাধের জন্য যখন বান্দা জাহান্নামী হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন যদি বান্দা কোরআনকে যদি আঁকড়িয়ে ধরতে পারে কোরআনের আমল যদি বান্দা করতে পারে ওই আল্লাহর কালাম জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া থাকবে সুবহানাল্লাহ বান্দা এখন জাহান্নামে যাবে তার গুনার জন্য ওই আল্লাহর কালাম জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া থাকবে ওই আল্লাহর কালাম মানুষের বেশে কথা বলবে আর বলবে জাহান্নামী ফেরেশতারা রে আল্লাহর বান্দাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ জাহান্নামী ফেরেশতারা জবাব দিবে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি বলবে কেন তার অপরাধের কারণে গুনার কারণে বান্দা জাহান্নামী হয়ে গেছে যার কারণে বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি ওই আল্লাহর কালাম ডাক দিয়ে বলবে ও জাহান্নামের ফেরেশতারা রে ওই আল্লাহর বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাই তো আমি দিব না কেন জানো নি বান্দার কাছে এমন একটা আমল দুনিয়ার জমিনের মধ্যে সে করত প্রতিদিন সদা সর্বদা আল্লাহর কোরআন সে তেলাওয়াত করত আমি সেই কোরআন আমি সেই আল্লাহর কালাম জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় রইলাম আজকে আমার আল্লাহর বান্দাকে আমার প্রেমিককে যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে মহব্বত রেখেছে ওই বান্দাকে আমি কোনোদিন জাহান্নামের মধ্যে যাইতে দিব না সুবহানাল্লাহ শুধু খাই নয় ওই আল্লাহর কালাম যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের আশিককে কোরআনের প্রেমিককে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন চলে যাবে না আওয়াজ নিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম
হাকিম। আমার আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ভুলবার করতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওই কোরআনটা যদি আমার বান্দা বান্দিরা যদি আঁকড়িয়ে ধরে, আমার বান্দা বান্দি ওই কোরআন পড়লে যতটুকু সওয়াব হবে, যেই ব্যক্তি কোরআন পড়লে যতটুকু সওয়াব হবে, আর যদি কোনো ব্যক্তি শুনে তার কোরআন তেলাওয়াত একই পরিমাণ তার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কোরআন যারা আঁকড়িয়ে ধরবে, যারা ওই কোরআনটাকে পড়বে, যারা ওই কোরআনের সাথে মহব্বত রাখবে, ওই কোরআন পড়ার কারণে বান্দা মুত্তাকি হবে, বান্দা বান্দি মুত্তাকি হবে। ওই কোরআনকে আল্লাহর বান্দা বান্দিদেরকে ওই কোরআনে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই কোরআনের দায়িত্ব মহান রব্বুল আলামিন দুনিয়ার কাহারো কাছে দেয় নাই। সেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সেই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাহার কাছে আমি আল্লাহ দায়িত্ব দেই নাই। সেই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে জমা রেখে দিয়েছি। আওয়াজ নিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা শোনে না, আজকে আমরা কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি রে বাবা। এমন একটা সময় ছিল, সেই সময় আমার মা বোনেরা, আমার মা চাচিরা যখন ফজরের আজান হয়ে যাইত, ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফটা নিয়ে তারা পড়ার মধ্যে বসে যাইতেন। যেদিকে যাইতেন ওই দিকেই সকাল বেলায় ভোর বেলায় কোরআনের আওয়াজ শোনা যাইত, কোরআনের আওয়াজ শোনা যাইত। এখন রে বাবা সেই সময়টা নাই। এখন বর্তমানে আমার কিছু কিছু মা বোনেরা, মা চাচিরা তারা কি করে জানেননি? তারা রাত্র 12টা 1টা বাজে তারা টেলিভিশন দেখে, মোবাইলের মধ্যে ইতিহাসগুলো তারা দেখে, আর সকালবেলা 10টা 11টা বাজাইয়া তারা ঘুম থেকে উঠে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান পরিস্থিতি, এজন্য বর্তমান সময়ে বিভিন্ন এলাকা, বিভিন্ন ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি। শান্তি নাই রে বাবা, শান্তি নাই। ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে ঝগড়া হয়, কাজ্জা হয়, কাহারও কথা কেউ শুনে না, কাউকে কেউ মূল্যায়ন দেয় না, কাউকে কেউ ইজ্জত দিতে চায় না রে বাবা। কেন জানোনি? কারণ ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার দুনিয়ার মানুষের, আমার উম্মতেরা রে, যেই ঘরের মধ্যে নিয়মিত প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করবা, ওই ঘরের মধ্যে সদা সর্বদা আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহর পেয়ারা রাহমাতুল লিল আলামিন নবীজি আর বলেন, যেই ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে প্রতিদিন আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করে। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা বন্ধুরা রে, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, প্রতিদিন ফজরের নামাজের পরে এই আইনটা আপনার চালু করেন, দেখবেন আপনার ঘরের মধ্যে রহমত নাজিল হইবে। আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি কোরআন শরীফ ভাষায় তেলাওয়াত করেন। আপনার স্ত্রীকে বলেন ফজরের নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আপনার বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে আপনি বলেন ফজরের নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি যদি এই আইনটা যদি আপনি চালু করতে পারেন, দেখবেন আপনার ঘরের মধ্যে অটোমেটিকলি ভাবে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে, আর ওই ঘরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
এই আইনটা চালু করেন, চালু করে দেখেন আপনার আমার ঘরের মধ্যে কেমন শান্তি রহমত নাজিল হয়। শুধু তাই নয়, আজকে যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি সেই পরিমাণ যদি আমরা আমল যদি আমরা না করে যাইতে পারি রে বাবা, আজকে অবহেলা করে করে সময়টা আমরা নষ্ট করে দিয়ে যাইতেছি রে বাবা। আপনি কি জানেন, আপনি কি জানেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে কত সুন্দর করে কত মায়া করে আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আদর করে মমতাময় ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ যেমনি ভাবে চেয়েছি, আমি আল্লাহ যেমনি ভাবে পছন্দ করেছি, ঠিক তেমনি ভাবে আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ মায়া করিয়া বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা বান্দা বান্দীরা কত বড় নিমকারাম, এত সুন্দর করে মায়া করে আমার আল্লাহ আপনি আমাকে বানাইছে। আমরা কেমনে রে বাবা নিমকারামি আমরা করি, কেমনে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা সেজদা দেই না, কিভাবে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না রে বাবা, কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নেক আমল করি না রে বাবা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেইটা আমার কথা নয়, সেইটা আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বোঝাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এজন্য বাবার আমার কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি কোন অনু পরিমাণ যাররা পরিমাণে যদি বান্দা যদি নেক আমল করে রে বাবা, বান্দা যদি নেক আমল করে, কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ বান্দার সামনে দেখাইয়া দেবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সমস্ত নেক আমলগুলা বান্দার সামনে তুলে ধরবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি এই জমিনের মধ্যে যাররা পরিমাণ যাররা বলতে কি বুঝেন জানেননি? যাররা বলতে একটা সুইয়ের মাথা, একটা সুইয়ের মাথাকে যদি আমরা 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। সেই যাররা পরিমাণ যদি বান্দা যদি কোনো বাদ কাজ করে, গুনার কাম করে, কিয়ামতের ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তুলে ধরব। বান্দা যখন অপরাধের কারণে জাহান্নামী হইতে যাইব, তখন ওই বান্দা কিয়ামতের দিন বড় গলায় কথা বলবে। আমার নবী বলেন, কিয়ামতের দিন আমার উম্মতেরা বড় গলায় কথা বলবে। সেই দিন বলবে, আল্লাহ আমি জাহান্নামে কি জন্য যাব, কোন কারণে আমি জাহান্নামে যাব? বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরেও বান্দা বলে, আল্লাহ আমি কোন কারণে জাহান্নামের মধ্যে যাব? তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনার কারণে তুমি জাহান্নামে যায়। বান্দা বলে, আল্লাহ আমার জানা মতো তো এত গুনাহ আমি করি নাই। সেই দিন বান্দা বলবে, আল্লাহ আমার জানা মতো তো এত গুনাহ আমি আল্লাহ করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা রে, কিরামাল কাতিবিন। ওই দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, বান্দার নেক আমল আর বদ আমল বান্দাকে দেখাইয়া দাও। সেই সময় কিরামান কাতিবিন, ওই ফেরেশতারা বান্দার সামনে গুনাহগুলা যখন ওপেন করে দেওয়া হবে, সেই দিন বান্দা বলবে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, না না না, সেই মাফ চাওয়ার সময়টা, ক্ষমা চাওয়ার সময়টা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোকে দিয়েছিলাম রে বান্দা, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে তুই অবহেলা করে করে সময়টা নষ্ট করে দিয়েছে। নামাজের টাইম হয়ে গেছে, মসজিদের মধ্যে যাস নাই, রোজার মাস চলে আসে যে প্রত্যেকটা রোজা তুই সঠিকভাবে আদায় করস নাই, হজ করা ফরজ হয়েছিল তুই হজ সঠিকভাবে আদায় করস নাই, যাকাত দেওয়ার সমর্থ হয়েছে, যাকাত দেওয়া ফরজ হয়েছে, তুই সঠিকভাবে যাকাত আদায় করস নাই, তোর গুনার জন্য আমি আল্লাহর কাছে তুই ক্ষমা প্রার্থনা করস নাই। না
না না, আর সেই সময় দেওয়া হবে না। বান্দা অটোমেটিকলি তার অপরাধের কারণে জাহান্নামের মধ্যে চলে যাইতে হবে। রে বাবা, জাহান্নামের আগুন কেমন আগুন জানেননি? আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুনের। বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন বান্দার জবান বন্ধ হয়ে যাবে। ওই জবান দিয়ে দুনিয়ার জমিনের বাবা কত মিথ্যা কথা বলেছে, কত অপরাধ করেছে, কত গুনার কাজ করেছে, কিন্তু মিছা মাতিয়া মাতিয়া মানুষের হক নষ্ট করেছে, মিছা মাতিয়া মাতিয়া মানুষের উপরে জুলুম করেছে, বেবিচার করেছে রে বাবা। কিয়ামতের দিন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার জবান আল্লাহ তারা বন্ধ করে দিবেন। আপনার জবান দিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার বটি সাক্ষী দিবে, আপনার গায়ের পশম গুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাত ডাক দিয়ে বলো, আল্লাহ এমন নাফরমান বান্দার কাছে আমি হাত দিয়েছিলাম, ওই হাত দিয়া মসজিদ ঝাড়ু দেওয়ার কথা, মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা, মানুষদেরকে আদর করার কথা কি, কিন্তু ওই হাত দিয়া সে এই সমস্ত কাজ করে নাই। ওই হাত দিয়া চুরি করেছে, বাটপারি করেছে, ডাকাতি করেছে, মানুষের গাছের ফল কিন্তু সে ভক্ষণ করেছে। আল্লাহ ওই বান্দার তোমার কাছে বিচার চাই। জিরো বলে আল্লাহু আকবার। সেই দিন ওই হাত বলবে, আল্লাহ ওই বান্দার বিচার তুমি আল্লাহর কাছে চাই। পা ডাকিয়ে বলবে, আল্লাহ সেই দিন পা আল্লাহর কাছে বল, আল্লাহ এমন একজন বান্দার কাছে আমি পা জয়েন করা দিয়েছিলাম, ওই পা দিয়া মসজিদের মধ্যে যাওয়ার কথা, নামাজ আদায় করার কথা, মিলাদ মাহফিলে যাওয়ার কথা, ওয়াজ নসিহত শোনার কথা, কিন্তু ওই পা দিয়া সে ভালো কাজ করে নাই, ভালো কাজ করে নাই, ভালো জায়গার মধ্যে যায় নাই। আল্লাহ তোমার কাছে আমি বিচার চাই। সেই দিন আল্লাহর কাছে যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর কাছে বিচার চাইবে, সেই দিন আপনি আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া আর কোন সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে আরো কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, দেখেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আপনার যত আপনজন আছে, আপনার যত বন্ধু বান্ধব আছে, আপনার যত আত্মীয় স্বজন আছে, যার জন্য আপনি দুনিয়াতে জীবনটা দিতে আপনি প্রস্তুত হয়েছিলেন, যেই আপনার বন্ধু অপরাধ করেছে, অপরাধের সাথে আপনি লিপ্ত হয়েছিলেন, আপনার যেই বন্ধুর জন্য আপনার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন, কাল কিয়ামতের ময়দানে ওরা কি বলবে জানেননি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রথম নম্বর শর্ত, আপনি যাবেন আপনার মায়ের কাছে দৌড়াইয়া। যেই মা আপনাকে গর্ভের মধ্যে ধারণ করেছে, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, দুনিয়ার জমিনের মধ্যে 2 থেকে 2.5 বছর অথবা 3 বছর আপনার বুকের দুধ আপনাকে পান করাইছে, আপনার জন্য কষ্ট করেছে। কিয়ামতের দিন আপনি যখন জাহান্নামী যখন হয়ে যাইবেন, তখন নেকির জন্য দৌড়াইয়া আপনার মায়ের কাছে চলে যাইবেন, যাই বললেন, মা ওগো আমার প্রাণের মা, আপনি তো আমার জন্য অনেক কষ্ট করেছেন, গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রেখেছেন। ও মা, আপনার বুকের দুধ পর্যন্ত 2 থেকে 2.5 বছর অথবা 3 বছর বুকের দুধ আমাকে পান করাইছেন। মা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে কোনো কষ্ট দাও নাই, আজকে কিয়ামতের দিন আমি বিপদের মধ্যে পড়ে গেছি গো মা। ও মা, আমাকে একটা নেকি দিয়ে আপনি আমাকে সাহায্য করো। সেই দিন মা জবাব দিবে, রে সন্তান, ও সন্তান, তোমার গুনার কারণে তোমার গুনার কারণে তুমি জাহান্নামী হয়ে গেছো, তুমি নেক আমল করো নাই। এই জমিনের দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে বলেছিলে আজান হয়েছে মসজিদে যাও, তোমাকে বলেছিলাম মাদ্রাসায় যাও, তোমাকে বলেছিলাম সৎ পথে তুমি চলো, নেক আমল করো, কিন্তু তুমি করো নাই। ও বাবা, তোমাকে আজকে আমি নেকি দিতে পারবো না, কারণ তোমাকে যদি আমি নেকি দেই তাহলে আমি তো আবার উল্টা বিপদের মধ্যে পড়ে যাব, সেই দিন আমি তোমাকে নেকি দিতে পারবো না। বাবার কাছে দৌড়াইয়া চলে
যাবে, বাবা অস্বীকার করবে, স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রী অস্বীকার করবে, বন্ধুর কাছে চলে যাবে, বন্ধু অস্বীকার করবে, বন্ধু বলে আপনাকে পরিচয় দিবে না, বোনের কাছে চলে যাবে, আপনাকে অস্বীকার করবে, কেউ আপনাকে পরিচয় দিবে না রে বাবা। সেই বিভীষিকাময় মুসিবতের দিন কেউ কারো সাহায্য করবে না, কেউ কাহার উপকারে আসবে না। এমনিতে অবস্থায় মন খারাপ কইরা যখন চলে যাইবে, সবার কাছে নেকির জন্য দৌড়াইছে, কেউ কিন্তু নেকি দেয় না। মন খারাপ কইরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইবে, হঠাৎ একজন লোক তাকে দেখবে, দেখার পরে তাকে জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়, তোমার চেহারাটা কেন এত মলিন দেখা যাইতেছে, তোমার মনটা খারাপ কেন একটু বলো। তখন আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর বান্দা আমি দৌড়াইতে দৌড়াইতে সকল আপনজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে চলে গেলাম, যাওয়ার পরে কেউ আমাকে একটু সাহায্য করে নাই, শুধু একটু নেকির জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম, আজকে জাহান্নামী হয়ে গেছি, কেউ আমাকে সাহায্য করলো না। আমি দুনিয়ায় থাকা অবস্থা কত মানুষের জন্য কত সাহায্য করলাম, কত বন্ধু বান্ধবের জন্য কত সাহায্য করলাম, আজকে ওই আপনজন গুলো আমাকে দুনিয়ার জমিনে, আজকে আপনজন গুলা কিয়ামতের দিন আমাকে বলে গেছে, আমাকে কেউ সাহায্য করে নাই। ওই আল্লাহর বান্দা না খেয়ে বলে তোমার কয়টা নেকির প্রয়োজন? ওই আল্লাহর বান্দা বলবে আমার শুধু একটা নেকি আমার প্রয়োজন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আমার নেকি বদি ওজন দেওয়া হয়েছে, আমার নেকি বলতে কোনো নেকি নাই, আমার শুধু গুনার গুনাহ, শুধু একটা নেকি আমার আমল নামার মধ্যে আছে, ওই একটা নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, কারণ তোমার অসংখ্য নেকি আছে, একটা নেকির জন্য তুমি জাহান্নামে চলে যাচ্ছ, আর আমার আমল নামার মধ্যে নেকি বলতে কোনো কিছুই নাই, শুধু গুনার গুনাহ, শুধু একটা নেকি আছে। যাও যাও, আমার একটা নেকি পাওয়ার পরেও তুমি যদি ভাগ্যবান হও, তুমি যদি জান্নাতি হয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, ওই একটা নেকি নিয়ে তুমি চলে যাও, জান্নাতি হয়ে যাও। বান্দা যখন দৌড়াই আল্লাহর কাছে চলে যাবে, যাই বল আল্লাহ আমাকে জান্নাতে বাসী করে দাও, আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দাও, আমি একটা নেকি আমি ব্যবস্থা করে এনেছি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা তুমি কার কার কাছে তুমি গিয়েছিলে, কেউ তোমাকে সাহায্য করেছে? তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে কেউ সাহায্য করে না, মা বাবা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বোন ভাগ্নি সবাই আমাকে অস্বীকার করেছে, কেউ আমাকে সাহায্য করে নাই গো আল্লাহ। ও আল্লাহ এখানে তো অবস্থা, রাস্তার মধ্যে হঠাৎ করে একজন বন্ধুর সাথে একজন অপরিচিত লোকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তার আমার মধ্যে একটা নেকি ছিল, ওই নেকি দিয়ে আমাকে সাহায্য করেছে, আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আজকে তুমি চিন্তা করে দেখো কিয়ামতের দিন বিভীষিকাময় দিন কেউ তোমাকে সাহায্য করে নাই, আমি আল্লাহ তো ওই কথাটাই বলেছিলাম, আলেম উলামা তো দুনিয়াতে ওই কথাটাই মানুষের কানের মধ্যে পৌঁছায়া দিয়েছিল, পীর মাশায়েখরা তো ওই কথাটাই পৌঁছায়া দিয়েছিল যে কিয়ামতে কেউ কাউকে সাহায্য করবে না, কিয়ামতের দিন নিজের আমলনামা দিয়ে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। আজকে সেই প্রমাণ তুমি পেয়েছো নি। সেই সময় আল্লাহর বান্দা বলে, আল্লাহ আজকে ঠিকই আমি সেই প্রমাণ আমি পেয়ে গেলাম গো আল্লাহ। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি একা জান্নাতের মধ্যে যাইবে না, না না এটা হবে না, যেই আমার বান্দা তোমাকে একটা নেকি দিয়ে তোমাকে সাহায্য করেছে, ওই বান্দাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, দুনিয়ার মানুষ আমার আরেকজন বান্দাকে ভালোবেসেছে, মহব্বত কইরা একটা নেকি দিয়ে দিল, কিন্তু মনে রাখবা তুমিও আমার সৃষ্টি, সেও আমার সৃষ্টি, দুজনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বান্দারা শুনে নাও, আমার সৃষ্টি জগতের মধ্যে যদি আমার কোনো বান্দা বান্দি যদি আমার সৃষ্টিকে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন বাবার আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে তুমি গবেষণা করো, আল্লাহর সৃষ্টি জগৎকে তুমি ভালোবাসো, মহব্বত করো, কেন না তোমাকে আল্লাহ মায়া করিয়া বানাইছে, অন্য প্রাণীকেও আল্লাহ তাআলা মায়া করিয়া বানাইছেন রে বাবা। আজকে নিজে অহংকার করবেন না, নিজে অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, অহংকারে মানুষের আমলগুলো ধ্বংস হয়ে যায়, ক্ষমতার কারণে মানুষের আমলগুলো ধ্বংস হয়ে যায়, মানুষ হস্তে নিচে দিয়ে চলে
যায়। আজকে তো আমরা কিছুটা টাকা পয়সা দৌলত পাওয়ার কারণে আমরা কিন্তু নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, নিজেকে অনেক বড় লোক আমরা মনে করি। না রে বাবা, না 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 না, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ফিরানি পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর সমস্ত ফিরদের ফির, যিনি ফিরের লিটার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। হঠাৎ তিনি একটা কুকুর আমার গাউসে পাককে প্রশ্ন করল, গো গাউসে পাক আব্দুল কাদের, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। গাউসে পাক বলেন, তোমার কি প্রশ্ন, বলো বলো। ওই কুকুর ডাক দিয়া বলল, গো বড় ফির, আপনার কাছে জানতে চাই আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি আমি কুকুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ? জোরে বলে আল্লাহু আকবার। একটা কুকুর বলে, গো গাউসে পাক, আপনি কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি আমি কুকুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ? এখন যদি এরকম প্রশ্ন যদি কোনো কুকুর, মানুষ বাদ দেন, যদি কোনো কুকুর বা কোনো বিড়াল যদি আপনাকে প্রশ্ন করে, বলেন তো আমি বিড়াল আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি কুকুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ, আমরা তো অটোমেটিকলি মাথার মধ্যে রাগ চলে আসতো, আমরা তাকে দৌড়াইয়া বিদায় করে দিতাম। না না না, এমন কথা, এমন কাজ করা যাবে না। আমার গাউসে পাক কিন্তু এমন কাজ করেন নাই। আমার গাউসে পাক নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। আমার গাউসে পাককে আবক্ষণ ময়দানে কিয়ামতের দিন উনার হাজার হাজার ভক্ত বিন্দুদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া বলে, কুকুর, তুমি আমাকে আসলেই তো অনেক গুরুত্বপূর্ণ একটা জটিল প্রশ্ন তুমি আমাকে করেছ। আমার গাউসে পাক কিছুক্ষণ চুপ পার করে আমার গাউসে পাক একটু পরে জবাবটা দিয়ে দিলেন, রে কুকুর, শুনে না, এই মুহূর্তে এটার জবাব আমি কেমন করে দিব? তাহলে তোর শুনে না, তোমাকে আমি একটা জবাব দিয়ে যাই। আমার ইন্তেকালের পরে যদি আমার আল্লাহ আমাকে দয়া ফিরিয়ে মায়া ফিরিয়ে যদি আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দে, তাহলে মনে রাখবে আমি গাউসে পাক হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহর কাছে ভালো, তুই কুকুর খারাপ। কারণ কুকুরের বাতাস, কুকুরের গায়ের বাতাস যদি মানুষের গায়ের মধ্যে লাগে, অথবা কুকুরের গায়ের রুম যদি মানুষের গায়ের মধ্যে লাগে, তাহলে মানুষ কিন্তু নাফাক হয়ে যায়, গোসল করা ফরজ হয়ে যায়। অবশ্যই সে গোসল করতে হবে, কারণ কুকুর হয়েছে খারাপ। এখন গাউসে পাক জবাব দিলে, কুকুর, আমার আল্লাহ যদি আমাকে মায়া করিয়া জান্নাত দিয়ে দেয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি ভালো, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তুই কুকুর খারাপ। আর আমি মারা যাওয়ার পরে যদি আমার আল্লাহ আমাকে জান্নাত দেয় না, জাহান্নামও দিয়ে দে, তাহলে মনে রেখে আমি বালা না, তুই অবশ্যই বালা। আমার গাউসে পাক কেমন জবাব দিয়েছেন, ঠান্ডা মাথায় জবাবটা দিয়েছে। এজন্য রে বাবা, মৃত্যুর আগে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নিজেকে ভালো মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন আমি ভালো, আমি শ্রেষ্ঠ, না না, এমন কথা বলা যাবে না। এমন কথা বললে আপনার মধ্যে একটা অহংকারী চলে আসবে। অহংকারী যদি চলে আসে রে বাবা, আপনার দুনিয়ার জিন্দেগির সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, আপনার শূন্য অ্যাকাউন্ট নিয়ে জাহান্নামের মধ্যে যাইতে হবে। এজন্য এই জমিনের মধ্যে কোনোদিন নিজেকে বড় বলা যাবে না। আর সদা সর্বদাই যেন আমরা যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমাকে সবসময় তুমি ছোট বানাইয়া, নম্র বানাইয়া তুমি রাখিও, আমার মধ্যে যেন অহংকারী যেন না আসে গো আল্লাহ। কারণ অহংকারী মুক্ত মানুষকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি মনে করতে পারেন আমার টাকা আছে, পয়সা আছে, দম দৌলত, বাড়ি গাড়ি সবকিছু আছে, এজন্য আর একটা মানুষকে আমি ধমক দিয়ে দিলাম বিনা কারণে, এজন্য আর একটা মানুষের আমি ক্ষতি করতে চাইলাম বিনা কারণে। ওই মানুষটা যদি নামাজের মুসল্লায় যাইয়া আল্লাহর কাছে যদি কষ্টের কথাগুলা বলে, আল্লাহর কাছে যদি তার দুঃখের কথাগুলা বলে, রে বাবা, আপনার বিচার দুনিয়ার কে করা লাগবে না। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আপনি বড় লোককে ফকির বানাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখিনতা ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে এমন কথা বলেন, আল্লাহ যদি আমাকে বড় লোক বানাইতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, ধন দৌলত, টাকা পয়সা যদি দিতে চাও, তাহলে এমন ধন দৌলত আমাকে দিও যেন ওই ধন দৌলত গুলা তোমার রাস্তায়, যেন তোমার সৃষ্টি জগতের মানুষকে যেন আমি তোমার রাস্তায় সাহায্য করতে পারি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি অর্থ সম্বন্ধ পাওয়ার পরে
আমার সৃষ্টি জগৎকে ভালোবাসে, আমার সৃষ্টি জগতের মানুষের সৃষ্টি জগতের মানুষকে পাহারা দেয়, সাহায্য করে, সহযোগিতা করে। আমার আল্লাহ বলে এই সাহায্য সহযোগিতা সদকায়ে জারিয়া থেকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সদকায়ে জারিয়ার উসিলা বানাইয়া আমার আল্লাহ বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, বলেন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আইসা কা যাইবা কবরে, আইসা কা যাইবা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি জুরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কান্দায় না কান্দায় না আমার নবীকে, কান্দায় না কান্দায় না আমার নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবায় হাশরে, নবীকে কাঁদাইলে কাঁদবায় হাশরে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা, সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, বলেন সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এইভাবে যখন আল্লাহর নামগুলা যখন নিবেন আর মনের গভীর থেকে যখন এইভাবে যখন শানগুলা যখন বলবেন, তখন দেখবেন আপনার চোখের সামনে অটোমেটিকলি কবরের দৃশ্যগুলা বেশি উঠেছে, হাসরের দৃশ্যগুলা বেশি উঠেছে। আপনি এইগুলা যে এইভাবে যখন বলবেন, তাহলে আপনার মনের মধ্যে একটা অনুভূতি জাগবো যে আসলে এই দুনিয়ার মধ্যে আমার আপন কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার আপন কেউ নাই, সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই। আমি যতই আপন দেখতেছি আসলে কেউ আপন না,
আপনার আমার আপন একজন, কিয়ামতের দিন সেই আপন হচ্ছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাবারে যে আলোচনাগুলো করলাম আসলে হৃদয় বিদায়ক আলোচনাগুলো করেছি। যদি এই আলোচনা অনুযায়ী যেন আমরা চলতে পারি, নিজেকে যেন সবসময় আমরা ছোট মনে করি, অন্তরটাকে যেন আমরা সবসময় যেন ছোট মনে করি, ছোট রাখি, শীতল করে আমরা রাখি, আর সবসময় যেন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়টা যেন আমরা পরিপূর্ণ অন্তরের মধ্যে রাখি, আর নবীজির মহব্বত নিয়ে যেন আমরা চলতে পারি, আল্লাহর বিধান অনুযায়ী নবীজির সুন্নাত তরিকা মোতাবিক যেন আমরা চলতে পারি। বাবারে এই জমিনের মধ্যে বেশি দিন আমরা থাকবো না। যদি ভালো কাজ নেক আমল আমরা করে যেতে পারি, যাওয়ার পরে মানুষ আপনার জন্য সুসংবাদ থাকবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। আর যদি মানুষের বাবা দুনিয়ার জমিনের মধ্যে আপনি জ্বালাইয়া ফুরাই একবার ছাই করিলেন, আঘাত দেন, কষ্ট দেন, আপনি চলে যাবেন, কিন্তু ওই মানুষগুলো আপনাকে বদদোয়া দিবে। ওই বদদোয়ার ফসল আপনি কবরের মধ্যে থাইকা বুক করবেন, আপনার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি জাহান্নামের মধ্যে থাকবেন। এজন্য রে বাবা, আমরা যেন কাউকে যেন আমরা কোনো সময় যেন কষ্ট না দিই। ভুল মানুষের হতেই পারে, ভুল ত্রুটি, ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, ভুল হতেই পারে। আমরা যেন আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টিকে যেন আমরা একে অন্যকে যেন আমরা যেন সদা সর্বদা আমরা ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ তো বলেছেন, যেই বান্দা আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন আল্লাহর খাঁটি প্রেমিক, নবীজির খাঁটি আশিক হিসাবে কবুল করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন নবীকে দরজা সালাম জানাই, ইয়া নবী